আচ্ছা স্যার, আমরা যেটা শুনেছি যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এই প্রফেশনে প্রি কোভিড আর পোস্ট কোভিড অনেক চেঞ্জেস এসেছে। এবারে ডাক্তাররা তো আগেও প্রেসক্রিপশন করতো, এখনো করে, তো তাহলে চেঞ্জেসটা কোথায়? ইটস আ গুড কোয়েশ্চেন। কাজের প্যারামিটারে অনেক চেঞ্জ এসছে। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ডক্টরকে মিট করেন তার চেম্বারে কিংবা কোনো হাসপাতালে কিংবা কোনো পলিক্লিনিকে। ইট ওয়াজ আ 1:1 কল, কিংবা হয়তো আমরা 4-5জন ডক্টর চেম্বারে দাঁড়িয়ে আছি, একজন একজন করে তার প্রোডাক্টটা বলছেন। এখন কোভিডের পরে বহু হাসপাতালে এবং পলিক্লিনিকে এবং নার্সিংহোমে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের এন্ট্রিটাকে রেস্ট্রিক্টেড করে দিয়েছে। তার ফলে আমরা মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা আগে যখন ডক্টরকে 1:1 মিট করার যে স্কোপটা পেতাম, সেটা এখন অনেক কমে গেছে। যে ডক্টরের ইন্ডিভিজুয়াল ক্লিনিক আছে ওখানে আমরা 1:1 মিট করছি, কিন্তু অনেক হসপিটালে, বেশিরভাগ হসপিটালে, পলিক্লিনিকে ডক্টর যখন গাড়ি থেকে নামছেন আমরা কার পার্কিংয়ে মিট করছি। উনি যখন হাসপাতাল থেকে বেরিয়ে গাড়িতে উঠবেন তখন মিট করছি। তাহলে যদি আমি বলি, আমাদের ডক্টর কলের যে মিটিং প্যাটার্নটা সেটা পাল্টে গেছে। মানে এটা পোস্ট কোভিড এই চেঞ্জেস গুলো এসেছে। পোস্ট কোভিড আগে শুধু 1:1 ক্লিনিকের মধ্যে হতো, এখন ক্লিনিক প্লাস কার পার্কিং। এই যে কার পার্কিং এ কলটা হচ্ছে, আগে অ্যাভারেজে আমরা সাধারণত 60 সেকেন্ডস, 45 সেকেন্ডস, 90 সেকেন্ডস টাইম একজন ডক্টরের কাছ থেকে পেতাম, যেখানে একটু প্রোডাক্ট, একটু সায়েন্স বলা যেত। এখন যখন ডক্টর বেরোচ্ছেন নার্সিংহোম থেকে, গাড়িতে উঠবেন কিংবা গাড়ি থেকে নেমেছেন নার্সিংহোমে যাবেন, এলিং পেশেন্ট আছে, ওনার হাতে সময় নেই, টাইমটা আরো শর্ট হয়ে যাচ্ছে। আমরা শুধু সিচুয়েশনটাতে শুধু ব্র্যান্ড নেমটাকে রিমাইন্ড করে দিচ্ছি। তো 2 নম্বর হচ্ছে সিচুয়েশনাল ডিটেইলিং এর ইন্ট্রোডাকশন। আগে যেখানে সায়েন্সটা বেশি বলা হতো, এখন সায়েন্সের জায়গাতে এইসব সিচুয়েশনে শুধু ব্র্যান্ডটা বলা হচ্ছে, যাতে উনি আমার ব্র্যান্ডটা মনে রাখতে পারেন। মানে এখন সায়েন্সের পার্টটা কি আগের থেকে অনেক কম লাগছে? কমেছে, কারণ ডক্টর যে সময়টা মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে দেন, সেই মেডিকেল রিপ্রেজেন্টেটিভের প্রতি তার মানে টাইম যেটা অ্যালটেড সেটা কমেছে বলে সায়েন্সটা আগের থেকে অনেক ডেফিনেটলি কমেছে। আচ্ছা। থার্ড হচ্ছে, আগে কিরকম মিট হতো, আমি ডক্টরের চেম্বারে যাব, মিট করব। পোস্ট কোভিড এখন ভার্চুয়াল মিট হচ্ছে। আমাকে হয়তো সেই ডক্টর বলে দিয়েছেন যে আমি এখন থাকছি না, তো আমাকে তার কাছ থেকে একটা কনসেন্ট নিতে হবে, স্যার আমি কাইন্ডলি আপনাকে, আপনি একটা মিনিট দেবেন, আমি আপনাকে একটু ভার্চুয়ালি জুমে বা হোয়াটসঅ্যাপে নেব, নিয়ে আমার প্রোডাক্টটা একটু বলবো। নট ইজি, ইট ইজ নট ইজি। সো আমি যদি ডক্টরকে ফিজিক্যালি না মিট করতে পারি, কোম্পানি বলছে তুমি ভার্চুয়ালি মিট করো। তাহলে প্রি কোভিড ভার্চুয়াল ডক্টর কল বলে কিছু ছিল না। এক্স্যাক্টলি। পোস্ট কোভিড ভার্চুয়াল ডক্টর কল ইন্ট্রোডিউস হয়েছে। আগে মাসের শেষে সব যারা সেলসে আছে স্টকিস্টের কাছে যেত, স্টকিস্টের সঙ্গে ভালো রিলেশন থাকলে অর্ডারটা একটু বেশি পাওয়া যেত, এটা তো রিলেশন হয়ে যায়, রিলেশনশিপ হয়ে যায়। এখন না, অটো জেনারেটেড অর্ডারস, মানে আমার কি সেল হয়েছে, সফটওয়্যারই অর্ডার করে পাঠিয়ে দেবে, স্টকিস্টের কাছে গিয়ে অর্ডার নেওয়ার ওই কনসেপ্টটাই আর নেই। আচ্ছা। তো আজকে যদি আমার টার্গেট হয় 1 লাখ 3 লাখ 3 মাসে, আমাদের সময় যদি 2,60,000 আটকে যেতাম, রিকোয়েস্ট করে আরো 40,000 হয়ে যেত। এখন সেই জায়গাটা খুব চ্যালেঞ্জিং হয়ে গেছে, কারণ সফটওয়্যার জেনারেটেড অর্ডারস আসছে, মানে কোনো স্কোপই নেই। কোম্পানিরা সেকেন্ডারি সেলে ফোকাস করছে, মিনস যেটা আমার ডিপো থেকে স্টকিস্টের কাছে যাচ্ছে ওটাকে বলা হয় প্রাইমারি সেল, আর স্টকিস্টের থেকে কেমিস্টে যেটা যাচ্ছে ওটাকে বলা হয় সেকেন্ডারি সেল। সো সেকেন্ডারি সেলে ফোকাস করার ফলে খুব প্রেসক্রিপশনের ওপরে এখন কাজটা আরো বেড়ে গেছে, হুইচ ইজ মানে কম্পিটিশনটা আরো বেড়ে গেছে আমাদের। একটু স্টকিস্ট থেকে প্রোডাক্ট পাঠিয়ে দিলাম আর মাসের অবজেক্টিভটা করে দিলাম, তা কিন্তু নয়। প্রেসক্রিপশন হলে তবে আমার অবজেক্টিভটা আলটিমেটলি হবে। তারপরে ডিজিটাল এনগেজমেন্ট উইথ এমপ্লয়িজ, মারাত্মক জিনিস। ইউজুয়ালি ফার্মাসিউটিক্যালে আগে কোনো কোনো কোম্পানি মাসে একবার, কোনো কোনো কোম্পানি 2 মাসে একবার, কোনো কোনো কোম্পানি 3 মাসে একবার মিটিং করতো, রিভিউ করতো।
এখন মানে সেগুলো তো ফিজিক্যালি হতো আগে। ফিজিক্যালি হতো, হ্যাঁ। এখন সেই মিটিংগুলোই ডিজিটালি হচ্ছে, কোথাও সপ্তাহে একবার, কোথাও সপ্তাহে দুবার। তার ফলে এন্টায়ার ডেটা ম্যানেজ করতে হচ্ছে হুম। একেবারে ফিঙ্গার টিপসে, হাতের সবসময় নিচে। অ্যালার্ট হুম, থাকতে হচ্ছে। হুম, হুম। এবং বাড়ি ফিরে এসে আমি যে ফ্রি তা কিন্তু নই, 8টার পরে হয়তো ডিজিটাল মিটিং শুরু হচ্ছে। সো প্রি কোভিড যখন বাড়ি চলে আসতাম আমরা, হুম, তখন বাড়ি চলে এলাম, শুধু পেপার ওয়ার্কস থাকতে পারে, রিপোর্টিং থাকতে পারে, হুম। কিন্তু ডিজিটাল মিটিং বলে কিছু ছিল না। এখন ডিজিটাল মিটিং শুরু হয়েছে। পোস্ট কোভিডে এইগুলো Post স্টার্ট COVID-এ। হয়েছে। তারপরে আগে ডাক্তারদের নিয়ে যখন মিটিং হতো, হুম, সেগুলো কোনো হোটেলে কিংবা কোনো মানে বড় একটা অডিটোরিয়ামে হতো, হুম, ফলোড বাই সাম রিফ্রেশমেন্ট, লাঞ্চ হুম, ডিনার অর সামথিং। হুম, এখন ডক্টরসদের নিয়ে যে আমাদের সিএমই বা ডক্টরস গ্রুপ মিটিং হুম। ভার্চুয়ালি হচ্ছে। সো আচ্ছা। ভার্চুয়ালি একজন ডক্টরকে একটা প্রোগ্রামে জয়েন করানো ইজ ভেরি ডিফিকাল্ট, বিকজ দ্য ডক্টর ইজ অলরেডি বিজি হুম, এবং তাকে ভার্চুয়ালি আসতে হচ্ছে। ওকে, হুম। নাও আমার অ্যাজ আ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আমার এই 5জন ডক্টরকে আজকে মিটিংয়ে জয়েন করাতে হবে ভার্চুয়ালি। এই ব্যাপারটা আগে ছিল না। সো দিস ইজ সামথিং, মেডিকেল রিপ্রেজেন্টেটিভের যদি ডাক্তারের সঙ্গে সেই লেভেল অফ র্যাপো না থাকে, সে কোনোদিন জয়েন করাতে পারবে না। মানে কনভিন্স করে আনতে পারবে না তাদের। ওকে, আরেকটা জিনিস কি হচ্ছে, ট্র্যাডিশনালি ডাক্তারবাবুরা প্রেসক্রিপশন করে, হুম, সেই প্রেসক্রিপশন নিয়ে পেশেন্ট ওষুধের দোকানে যায়, হুম, সেটাকে আমরা ফার্মেসি বলি, কেমিস্ট শপ বলি, হুম, সেখান থেকে ওষুধ কেনে। হুম, এখন যেগুলো একটু হাই ভ্যালু প্রোডাক্ট বা কোল্ড চেন প্রোডাক্ট, হুম, ডাইরেক্ট টু পেশেন্ট সার্ভিস শুরু হচ্ছে। আমি একটা প্রোডাক্ট আমার স্টকিস্ট থেকে কেমিস্টকে পাঠালাম, হুম, কেমিস্ট তার একটা প্রফিট মার্জিন রাখবে, হুম, থেকে পেশেন্টকে দিল। হুম, ধরলাম ওষুধটার কেমিস্ট থেকে কিনলে 1000 টাকা পড়ে হুম, মাসে। হুম, এইটা ক্রনিক মেডিসিন, কিডনির মেডিসিন, হুম। সারা জীবন পেশেন্টকে খেয়ে যেতে হবে। নিতেই হবে। হুম, এবারে আমি যদি এই ওষুধটা কেমিস্ট থেকে না দিয়ে স্টকিস্ট থেকে পাঠাই, ওইটাই হয়তো 1000 টাকার জায়গায় 800 টাকায় পেশেন্ট পাবে। আচ্ছা। তাহলে কি হলো, যেই প্রেসক্রিপশনটা হলো, ডক্টর মেডিকেল রিপ্রেজেন্টেটিভ নাম্বার দিয়ে দিল, পেশেন্ট মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে ফোন করলো, সে তার স্টকিস্টকে ফোন করলো, সেখান থেকে পেশেন্টের বাড়িতে মানে মেডিসিনটা। স্টকিস্টের কাছ থেকে ডাইরেক্টলি হ্যাঁ, পেশেন্টের বাড়িতে হ্যাঁ, পৌঁছচ্ছে। তার ফলে এটা একটা কনভিনিয়েন্স অ্যান্ড কমপ্লায়েন্স, পেশেন্টের জন্য অনেকটা খুবই কনভিনিয়েন্ট সুবিধা হচ্ছে। হচ্ছে হ্যাঁ। ইন টার্মস অফ ইকোনমি। হুম, আর কোম্পানিও দেখছে যে আমি তাহলে এই পেশেন্টটাকে রিটেন করতে পারবো, তাকে আমি খুব অ্যাফোর্ডেবল দামে দিচ্ছি, হুম, 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 এবং ডক্টরও একটা সার্ভিস দিচ্ছে পেশেন্টকে, যেটা কেমিস্ট শপে 1000 টাকায় কিনতে হতো, হুম, এখন আপনি সেটা 800 টাকায় পাচ্ছেন। তাহলে ইফ ইউ লুক ইনটু হুম। দ্য সো মেনি চেঞ্জেস হ্যাভ হ্যাপেন্ড ইন দিস পোস্ট কোভিড এরা। আরেকটা মানে জিনিস যেগুলো যেটা, আমরা ভাবতেই হ্যাঁ, পারতাম না সেই চেঞ্জেস গুলো আগে এসেছে। আমরা কাজ করে এসে দিনের শেষে রিপোর্ট লিখতাম, হয়তো 3-4 দিনের রিপোর্ট একসঙ্গে লেখা হতো, হুম, সেটা ছিল হ্যান্ড রিটন রিপোর্ট। হুম, তারপরে হলো দিনের দিনে ইমেল করে রিপোর্ট করতে হবে। হুম, এখন কি হয়ে গেছে, সফটওয়্যারে অটো জেনারেটেড রিপোর্ট, মানে আমি যদি ডক্টর পর্ণা নন্দীকে আজকে মিট করব, হুম, ডক্টর পর্ণা নন্দী চেম্বার যদি শ্যামবাজারে ভূপেন বোস অ্যাভিনিউতে হয়, হুম। আমি শ্যামবাজার ভূপেন বোস অ্যাভিনিউর ওই ঠিকানার 100 মিটারের মধ্যে গেলে তবেই রিপোর্টিংটা হবে। আচ্ছা। তো তার ফলে ডক্টরের চেম্বারে পৌঁছলে তখনই রিপোর্টিং। ওকে। যেটা আগে ছিল না। এরা রিপোর্টিংটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কনভিনিয়েন্সে ছিল, হুম। সে তার মতো করে রিপোর্ট করতে পারত, রিপোর্ট জেনারেট করতে পারতো। হুম, জেনারেট করতে পারতো কথা ঠিক না, হুম। সে তার মতো করে বাড়ি ফিরে রিপোর্ট, রিপোর্ট হ্যাঁ, লিখতো। রেডি করতে পারতেন। তাহলে এইসব জিনিসগুলো আসার ফলে হুম, আজকে একজন ফার্মাসিউটিক্যাল প্রফেশনে যাকে থাকতে হবে, হুম, তাকে ডিজিটালি স্ট্রং হতে হবে, হুম, তাকে নিজের প্রোডাক্ট আপডেট রাখতে হবে, হুম, এবং তাকে খুব ফিজিক্যালি অ্যাক্টিভ থাকতে হবে, তবে সে এই ইন্ডাস্ট্রির সঙ্গে নিজেকে মানিয়ে নিয়ে গ্রো করতে পারবে। সো লট অফ চেঞ্জেস হ্যাভ কাম ইন হুম, দ্য পোস্ট কোভিড এরা। যদি আমি কনক্লুড করি, হুম, উই আর শিফটিং মোর টুয়ার্ডস দ্য ডিজিটাল প্ল্যাটফর্ম। হুম। আগে সবকিছু যেটা পেন অ্যান্ড পেপারে হতো, হতো। সেখান থেকে ডিজিটালে চলে এসেছি। হুম, ফোকাস অন পেশেন্ট কমপ্লায়েন্স অ্যান্ড সেকেন্ডারি সেলস, পেশেন্ট যাতে কম দামে ওষুধটা পেতে পারে, হুম, ওদিকে ফোকাস আছে।
আর আলটিমেটলি যাতে আমার প্রেসক্রিপশন বাড়ে। পেশেন্টকে যেন রিটেইন করা যায়। এক্স্যাক্টলি। বুঝতে পেরেছি।